অনেক আপুরাই কমেন্ট করে ভাই ব্লাউজ কাটিং এর সূত্রগুলো কিভাবে আমরা বের করব। এই ভিডিও থেকে 30 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত মাপগুলো এবং সূত্রগুলো আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, সর্বপ্রথম বডির মাপ অনুযায়ী এদিকে ভাঁজ করে নিতে হবে। এই ব্লাউজটি আমি 40 ইঞ্চি বডির জন্য কাটিং করব। আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, শোল্ডারের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে। এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পরে এখন আমাদেরকে শোল্ডারের মাপটি নিতে হবে। এই ব্লাউজটি আমি কত ইঞ্চি বডির জন্য কাটিং করব? 40 ইঞ্চি বডির জন্য। 40 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নিব? এইখানে আমাদেরকে 7 ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি নিতে হবে? 7 ইঞ্চি নিতে হবে। এর থেকে বডি মাপটি যখন বাড়বে আপনাকে কিন্তু শোল্ডারের মাপটি বডি অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। এর থেকে যখন কম বডির জন্য কাটিং করবেন শোল্ডারের মাপটি কমিয়ে নিতে হবে। আমরা কি করব? 40 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি শোল্ডারের মাপটি এখানে নিয়ে নিব। এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, ব্লাউজ তৈরি করার পরে আপনি দেখবেন কাঁধের এইখানে পারফেক্টভাবে ব্লাউজটি ফিটিং হচ্ছে না। কারণটা কি? এইখানে আমরা কিন্তু শোল্ডার ডাউন নিয়ে থাকি না। এইখানে আমাদেরকে মিনিমাম হাফ ইঞ্চি শোল্ডার ডাউনের জন্য একটি মার্জিন করতে হবে। এখানে আমরা হাফ ইঞ্চিতে একটি মার্জিন করব। পরে কি করব? এখানে আমাদেরকে গলার মাপটি নিতে হবে। 40 ইঞ্চি বডির জন্য গলার মাপটি আমরা কত ইঞ্চি নিব? এইখানে আমাদেরকে 5.5 ইঞ্চি নিতে হবে। আর কেউ যদি বড় গলা পরতে ভালোবাসে সেই ক্ষেত্রে আপনি এখানে 6 ইঞ্চি নিতে পারেন। এখন তো আমরা ব্লাউজের যে গলাটি আমরা তো কাপড় দিয়ে তৈরি করব, তাই না? আমি 5.5 ইঞ্চিকে যদি 2 ভাগ করি কত হবে? 3.5 ইঞ্চি। ধরুন এইখানে আমি 3.5 ইঞ্চিতে মার্জিন করলে গলার পট্টিটি সেট করার পরে কিন্তু গলাটি 3 ইঞ্চি তৈরি হয়ে যাবে, মানে 6 ইঞ্চি তৈরি হয়ে যাবে। আমি যা চাচ্ছি তার থেকে হাফ ইঞ্চি বেশি তৈরি হবে। এই জন্য যখন আমরা গলার জন্য মার্জিন করব সুত কম নিয়ে মার্জিন করতে হবে। গলার পট্টি সেট করার পরে যেন গলাটি আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি হয়। তাহলে এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এই মার্জিনটি এখানে আমাদেরকে দেখুন এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে শোল্ডার এবং গলার পাশের মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে আর্মহোলের মাপটি নিতে হবে। আর্মহোলের মাপটি নেওয়ার জন্য নিচের এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। এইভাবে আমরা ফিতাটি রাখবো। শোল্ডারের মাপটি কত ইঞ্চি নিয়েছি? 7 ইঞ্চি, তাই না? এইখানে আমরা 7 ইঞ্চিতে একটি মার্জিন করব। তো আর্মহোলটি কত ইঞ্চি দিব এই মাপটি নেওয়ার পরে এইখানে কিন্তু আমাদেরকে বডির মাপটি নিতে হবে। বডির মাপটি কত ইঞ্চি নিব? 40 ইঞ্চি, তাই না? 40কে 4 ভাগ করলে কত হবে? 10। এখানে 10 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এইভাবে এক্সট্রা কাপড়টি আমাদেরকে নিয়ে নিতে হবে। ওকে, এইখানে আমরা শোল্ডারের মাপটি কত ইঞ্চি নিয়েছি? 7 ইঞ্চি। এইখানে আমরা 7 ইঞ্চিতে একটি মার্জিন করব। এই মার্জিনটি এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এই মার্জিনটি মিলিয়ে দেওয়ার পরে ঠিক মাঝখানে এখানে দেখুন একটু ক্রস করে মার্জিন করবেন, তাহলে আপনার জন্য বিষয়টি অনেক ইজি হবে। আমরা এইখানে এখন কি করব? 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করব। 1 ইঞ্চি উপরে মার্জিন করলে হবে না, যেহেতু ব্লাউজে আমরা তালপাট দিয়ে থাকি। এখানে আমাদেরকে 1 ইঞ্চি 2 পয়েন্ট একটি মার্জিন করতে হবে এবং আর্মহোলের যে মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি এই মাপটিকে এইভাবে একটি ভাগ করব করে এইখানে একটি মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে দেখুন এইভাবে আমরা ডট ডট করে এই মার্জিনটিকে বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি খুব সুন্দরভাবে করে নিতে হবে। ওকে, এখন কি করতে হবে? গলার মাপটি ফাইনালি আমাদেরকে নিতে হবে। যখন একটি ব্লাউজ আপনি কাটিং করবেন পিছন পার্টটি আপনাকে ফার্স্ট টাইমে কাটিং করতে হবে, তাহলে সামনের পার্টটি আপনি খুব ইজিলি ভাবে বের করতে পারবেন। গলার মাপটি এখানে কত ইঞ্চি নিয়েছে? 2.5 ইঞ্চি। এইখানেও 2.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এইভাবে 2.5 ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে গলার লম্বা মাপটি নিতে হবে। এই মার্জিনে ফিতা রাখবো এবং এই মার্জিনে আমরা গলার মাপটি যেখানে নিয়েছি ঠিক মাঝখানে একটি সেন্টার করব। এইখানে আমাদেরকে ফিতাটি রাখতে হবে। এখন গলাটি আমরা কত ইঞ্চি লম্বা তৈরি করব? পিছন পাটের জন্য এইখানে 5 ইঞ্চি লম্বা তৈরি করতে হবে।
এই বরাবর 5 ইঞ্চিতে একটি মার্জিন করব। এই বরাবর 5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটি এখানে মিলিয়ে দিতে হবে। এইভাবে বক্স তৈরি করে নেওয়ার পরে এখন গলার জন্য রাউন্ড শেপটি করতে হবে। আপনারা যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য রাউন্ড শেপটি অনেক ঝামেলা মনে হয় অনেক সময়। আপনারা কিভাবে সহজে করবেন দেখুন, এইভাবে রাখতে হবে। দেখে ফার্স্ট টাইমে আপনি এইভাবে ডট ডট করে মার্জিন করে নেবেন। দেখা যাচ্ছে রাউন্ডটি আপনার ভালো হয়নি, আপনি কিন্তু আবারও ভালো করে মার্জিনটি করে নিতে পারবেন। এইভাবে ধরে এই মার্জিনটির সাথে আপনাকে মিলিয়ে দিতে হবে। এইখানে কিন্তু আমরা শোল্ডারের মাপ, আর্মহোলের রাউন্ড শেপ, গলার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ব্লাউজটি কত ইঞ্চি লম্বা তৈরি করব সেই মাপটি নিতে হবে। এই জন্য আমরা কি করব, ঠিক এই মার্জিনের মাঝখানে এভাবে ফিতাটি রাখবো। এই ব্লাউজটি আমি 14 ইঞ্চি লম্বা তৈরি করব এবং এইখানে শোল্ডারে যখন আমরা সেলাই দেবো এখানে কিন্তু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। এই জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে 14.5 ইঞ্চিতে মার্জিন করব এবং নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে আপনাকে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা কাপড় নিতে পারেন। তো এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখন কোমরের মাপটি নিতে হবে, তাই না? যখন আপনি কাটিং করে নেবেন তখন কিন্তু কোমরের মাপটি আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি সেলাই করবেন ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নেবেন, সেটা সব থেকে বেস্ট হবে। তো আমরা এই জন্য জাস্ট কি করব, স্কেলটিকে এইভাবে রাখবো, হালকা একটু অ্যাঙ্গেল করে রেখে এখানে মার্জিনটি টেনে নিব। দুইটি মার্জিন টেনে নেওয়ার পরে একটি ব্লাউজের আমরা যে শেপটি দিব কত ইঞ্চি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বডির মাপটি এখানে 4 ভাগ করে 10 ইঞ্চি নেন, 11 ইঞ্চি নেন, 12 ইঞ্চি নেন, যত ইঞ্চি নেবেন তার থেকে এখানে আপনাকে 1 ইঞ্চি মাইনাস করতে হবে। আমি এখানে 10 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি মাইনাস করলে কত হবে? 9 ইঞ্চি। আপনি যদি 11 ইঞ্চি নেন 1 ইঞ্চি মাইনাস করলে হবে 10 ইঞ্চি। এভাবে যত ইঞ্চি 4 ভাগ করে আসবে সেখান থেকে 1 ইঞ্চি মাইনাস করতে হবে। তো আমার কত ইঞ্চি হবে? 9 ইঞ্চি। 9কে 2 ভাগ করলে কত হবে? 4.5। ধরুন এই যে 9 ইঞ্চি, এইভাবে আপনি ফিতাটিকে একটি ভাগ করবেন 1 ইঞ্চি বাদ দিয়ে। ঠিক আছে, এটা সব থেকে আপনার জন্য বেস্ট হবে। এইভাবে 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এইভাবে পাশের মাপটি নেওয়ার পরে শেপটি কত ইঞ্চি নিচে দেব এই মাপটি আমাদেরকে নিতে হবে। এই ঠিক মাঝখানে ফিতাটি রাখতে হবে। তো এখন কি করতে হবে, যারা অতিরিক্ত লম্বা হবে এইখানে যেহেতু হাফ ইঞ্চি সেলাই যাচ্ছে, এই জন্য এখানে আপনাকে 10 ইঞ্চিতে মার্জিন করতে হবে। যারা মিডিয়াম হবে তাদের জন্য 9.5, যারা একেবারে শর্ট হবে তাদের জন্য 9 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এই ব্লাউজটা আমি যার জন্য তৈরি করতেছি সে হচ্ছে মিডিয়াম লম্বা, এই জন্য 9.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটি এখন স্ট্রেট আমাদেরকে নিচের দিকে টেনে নিতে হবে। তো এইখান থেকে আমাদেরকে শেপটি দিতে হবে। এখন আমরা কি করব, এখানে যে মার্জিনটি করেছি মার্জিন অনুযায়ী কাটিংটি করে নেব। এইভাবে পিছন পাটটি কাটিং করে নেওয়ার পর এখন এই পিছন পাটটি সাইডে সরিয়ে রাখবো।